সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, যারা থার্ড সেমেস্টারে রয়েছো, থার্ড সেমেস্টারে তোমাদের কম্পালসারি পেপারের মধ্যে তোমাদের 3টে পেপার আছে। এই 3টে কম্পালসারি পেপার কিন্তু খুব ভাইটাল পেপার: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এবার এই 3টে পেপারের সিলেবাসটা অনেক বড়। এখন হাতে আমাদের সময়ও খুব কম। দেখো, থার্ড সেম তো ইন্টারমিডিয়েট সেমের পরীক্ষা যদি ডিসেম্বর মাসে হয়, সেটা ইউনিভার্সিটি নোটিশ দেবে। ভাই, ডিসেম্বরে হলে তো সময় আরো কমে গেল, কারণ হাতে তো আর 2-2.5 মাস মতো টাইম রয়েছে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই 3টে সাবজেক্ট কিন্তু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এগুলো কিন্তু সব প্রোগ্রাম বেসড, অ্যালগোরিদম বেসড। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে কেস স্টাডিজ বেসড। সেখানেও কিন্তু মুখস্থ করে থিওরি লেখা আসার কোনো জায়গা নেই কিন্তু। তো যাই হোক, আমাদের ইনস্টিটিউটে অনলাইন ক্লাস হয়। অনলাইন ক্লাসের আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস হলো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এখানে 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর যদি কেউ ক্লাসে কোনোভাবে কামাই করে, ভ্যালিড যদি রিজন থাকে, তাহলে আমাদেরকে জানালে আমরা সেই ক্লাসের রেকর্ডটা স্টুডেন্টকে প্রোভাইড করে দিই। রেকর্ডটা ক্লাউডের লিঙ্ক দিয়ে দিই, এবং সেটা 48 ঘন্টার ভেতরে দেখে নিতে হবে, না হলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আমাদের এখানে একটা প্রিভিয়াস ক্লাসের রেকর্ডের ব্যবস্থাও থাকে। যারা লেট করে আসে, সেই প্রিভিয়াস ক্লাসের রেকর্ডটাও কিন্তু সেই 30 দিন হিসেবেই হয়। 30 দিনের মধ্যে দেখে নিতে হয়, 30 ডেজের ভেতর দেখে নিতে হয়, এবং সেটা পরে ডিলিট হয়ে যাবে কিন্তু আফটার 30 ডেজ। আর রেকর্ড ক্লাসের যে ফিস, সেটাতে একটু ডিসকাউন্ট হয়, মান্থলি ফিস সিস্টেমেই হয় সেটা। তো রিমোট এরিয়াতে যদি থাকো, তোমাদের সুবিধা হবে। আর এটা তো তোমাদের থার্ড সেম মানে তো হয়েই গেলো। এই থার্ড সেমটা চেষ্টা করবে ভালো করে পড়ার, কারণ যাতে সাপ্লি না আসে, কেননা থার্ড সেমে সাপ্লি আসলে কিন্তু প্লেসমেন্টে প্রবলেম হয়ে যাবে। আর ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদমটা, এর মধ্যে কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাপার আছে। মানে কিছুই না, ব্যাপারটা ইজি, কেননা ডেটা স্ট্রাকচার পড়া থাকলে ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদমটা কিন্তু সহজেই বোঝা যায়। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু সায়েন্সটা রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যেটা সিলেবাসে যেটা পড়বো, আমাদের যেটা সিলেবাসে আছে, এটা কিন্তু এআই হচ্ছে একটা সায়েন্স। এই সায়েন্সটা আছে কিন্তু। তা এআই এর ভেতরেও আমাদের কিন্তু দেখবে অনেক অ্যালগোরিদম আছে। এবার আমরা যেটা বলি যে সময়টা কেন লাগে, আমরা ধরে পড়াই। তো সেক্ষেত্রে তাড়াহুড়ো করে পড়ালে আমরা কিন্তু পড়াতে পারবো না, কেন সেটা আমাদেরও ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা। আর সময়টা সত্যিই খুব কম। চেষ্টা করো তোমরা নিজেরাও, অ্যাটলিস্ট আমি আশা করি তোমরা পড়া শুরু করেছো। সেলফ স্টাডি করাটাও কিন্তু দরকার, সেটাও কিন্তু একটা ভালো কোয়ালিটি আমি বলবো। আর যদি মনে হয় যে না, একটা টিচার গাইডেন্স হলে ভালো হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রলে ফোন নাম্বারে কথা বলতে পারো। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।